আশা করছি তোমরা সবাই অনেক ভালো রয়েছো। পূর্ববর্তী সময়ে তোমরা অনেকেই সফিড অর্থাৎ সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে অ্যাপ্লাই করেছিলে, যেখানে অনেকগুলো পোস্ট ছিল। তো তোমরা অলরেডি রিটেন এক্সামও দিয়েছো, এবং যারা যারা রিটেন এক্সাম দিয়েছিলে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের পার্সোনাল ইন্টারভিউ ডেটটি পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছে। সফিট থেকে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 9 ফেব্রুয়ারি 2024। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কখন ইন্টারভিউ হতে যাচ্ছে এবং কোন কোন পোস্টের জন্য শুধুমাত্র এখন ইন্টারভিউ হতে যাচ্ছে সবগুলো ডিটেলস আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের রিটেন এক্সামিনেশন হয়েছে এবং পাস করেছে যারা যারা, এই ফরম্যাটের মাধ্যমে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকের নামও সেখানে থাকবে মেনশন, এবং তোমাদের ইন্টারভিউটা কবে হতে যাচ্ছে সেটাও সেখানে মেনশন রয়েছে। দেরি না করে চলো বন্ধুরা আমরা নোটিফিকেশনের যে পেজটা রয়েছে সেখানে চলে যাচ্ছি। সেখানে প্রথমেই বলা রয়েছে শিডিউল ফর পার্সোনাল ইন্টারভিউ কথা সেখানে বলা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটির ক্ষেত্রে তোমরা দেখে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। নেম অফ দ্য পোস্ট রয়েছে, আমি পোস্ট বলবো, ডেট অফ পার্সোনাল ইন্টারভিউ এবং টাইম প্রত্যেকটা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে পোস্টের ইন্টারভিউর কথা বলা হচ্ছে সেটা হলো কুক কাম অ্যাটেন্ডেন্ট, তারপর হোস্টেল সুইপার, তারপর কম্পিউটার প্রোগ্রাম, তারপর রয়েছে সুইপার, তারপর এই যে প্রথম পোস্টটি রয়েছে সেখানে কুক কাম অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল সুইপার, কম্পিউটার প্রোগ্রাম। তোমাদের ইন্টারভিউ হতে যাচ্ছে 19 ফেব্রুয়ারি 2024 11টার সময় তোমাদের ইন্টারভিউটা হবে। এবং সুইপারের জন্য যারা যারা আবেদন করেছিল তোমাদেরও সেম ডেটে হবে 19 ফেব্রুয়ারি 2024, কিন্তু তোমাদের টাইমটা থাকছে 2টার সময়। সেটি হলো প্রথম পোস্টটি। তারপর যেখানে রয়েছে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী সেখানে রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সিরিয়াল নাম্বার 5। সেখানেও তোমাদের এক্সামিনেশন আসলে রিটেন এক্সামিনেশন যারা দিয়েছিলে তোমাদের ভাইবা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2024, এবং সেখানে তোমাদেরও 2টার সময় ইন্টারভিউটা হবে। তারপর নেক্সট যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের আওতায় যে পোস্টটি রয়েছে সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক। সেখানে 20 তারিখ তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে, অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউটা অর্থাৎ ভাইবাটা হবে, সেটি 11টার সময় তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে। তারপর রয়েছে নেক্সট যেই অ্যাডভার্টাইজমেন্টের আওতায় যে পোস্টটি রয়েছে সেটি হলো আইটি ম্যানেজারের জন্য, তারপর ডিলিং অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, তারপর হেড ক্লার্ক। এই যে পোস্টগুলা বন্ধুরা তোমাদের 21 ফেব্রুয়ারি 2024 হতে যাচ্ছে। তোমাদের ভাইবাটা সেটা 11টার সময় প্রেজেন্ট থাকবে। এবং টেকনিক্যাল কনসালটেন্ট সেখানে যে পোস্টটা সেটা 21 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, এবং তোমাদের সেটাই 2টার সময় হবে। তোমরা সেখানে নির্দিষ্ট টাইমে চলে যাবে। তোমাদের সেখানে সফিডের যে অফিস রয়েছে সেই অফিসে, অর্থাৎ অফিসটা আমি বলে দিচ্ছি, আইটিআই রোড, ইন্দ্রনগর, আগরতলা। সেখানে তোমরা যাওয়ার পর তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ অর্থাৎ পোস্ট ওয়াইজ তোমাদের কখন কাজের ইন্টারভিউ হতে যাচ্ছে একটা বোর্ড লাগানো থাকবে। সেটা দেখে তোমরা তোমাদের ভাইবাটা দিতে পারবে খুব সহজেই। তারপর নেক্সট অ্যাডভার্টাইজমেন্টের আওতায় যে পোস্টটি রয়েছে সেটি হলো টেকনিক্যাল অফিসার আরডি। সেটিও তোমাদের 21 তারিখ হবে এবং সেটি 2টোর সময় হবে। তারপর নেক্সট অ্যাডভার্টাইজমেন্টের আওতায় রয়েছে টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রুপ বি। সেটি তোমাদের 22 তারিখ হতে যাচ্ছে, সেটা 11টার সময় হতে যাচ্ছে। সেটি হলো তোমাদের যে ভাইবাটা কখন হবে এবং কোন ডেটে হবে। তোমরা কোনো প্রবলেম হবে না, সফিটের অফিস যাওয়ার পর সেখানে সবকিছু মেনশন দেখতে পাবে অ্যাজ পার পোস্ট, কখন কাজের ইন্টারভিউ হবে। টাইমটা তোমরা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তারপর সেখানে কিছু তোমাদের টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের সেগুলি মানতে হবে। প্রথম যে বিষয়টা রয়েছে তোমাদের প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং নেসেসারি প্রত্যেকটি ডকুমেন্ট যদি কারো নো অবজেকশন থাকে নো অবজেকশন নিয়ে যেতে হবে। তারপর তোমাদের এডমিট কার্ড নিয়ে যেতে হবে। তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে সেটার একটা এডমিট কার্ড এসেছিল, যেটা দিয়ে তোমরা রিটেন এক্সামিনেশন দিয়েছিলে, সেই এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। পাশাপাশি অনলাইন অ্যাকনলেজমেন্ট সেটাও নিয়ে যেতে হবে।
প্রত্যেক ক্যান্ডিডেটকে বলা হয়েছে ইন্টারভিউ যাওয়ার সময় অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। ইন্টারভিউ যাওয়ার সময় অরিজিনাল অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে তোমাদের ইন্টারভিউতে প্রবেশ করা যাবে না, এবং তোমাদের ইন্টারভিউ সেকশনে 30 মিনিট আগে তোমাদেরকে প্রবেশ করতে হবে, সেটা সেখানে মেনশন রয়েছে। এবং যারা ইন্টারভিউ দিতে যাবে সেখানে তোমাদের কোনোমাত্র কখনো টিএ এবং ডিএ প্রদান করা হবে না। এবং বলা হয়েছে যারা সেই ইন্টারভিউ দেবে তোমাদের প্রত্যেকের নাম সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন রয়েছে। আমি সেটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পোস্ট ওয়াইজ। প্রথম যে পোস্ট ছিল আইটি ম্যানেজার, সেই পোস্টের আওতায় দিন যেসব ক্যান্ডিডেট রয়েছে তোমরা সেখানে দেখে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। এই মানুষগুলো তোমাদের, এই ক্যান্ডিডেট গুলো তোমরা সেখানে সিলেকশন হয়েছে, তোমরা দেখে নেবে 15 জন টোটাল সিলেকশন হয়েছে। তারপর টেকনিক্যাল কনসালটেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট, তোমরা যারা সিলেকশন হয়েছে শুধুমাত্র 2 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র 1 জন ক্যান্ডিডেট হয়েছে সিলেকশন, তোমার ভাইভাটা হবে। অর্থাৎ যারা সেখানে সিলেকশন হয়েছে ধরে রাখো যে 100% প্রত্যেকের চাকরি হয়ে গিয়েছে। তারপর রয়েছে হেড ক্লার্কের জন্য যারা এক্সাম দিয়েছে শুধুমাত্র 2 জন সেখানে সিলেকশন হয়েছে, তো তোমাদের 2 জনের ভেরিফিকেশন হবে এবং তোমাদের বেসিক কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে। তারপর রয়েছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট 2 জন। তারপর কম্পিউটার প্রোগ্রামের জন্য 5 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, তোমাদের ভাইভা হবে। তারপর রয়েছে বন্ধুরা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আন্ডার TSCST, তোমাদের সেখানে 6 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে। তারপর রয়েছে বন্ধুরা কুক কাম অ্যাটেন্ডেন্ট আন্ডার কলেজ এন্ড ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি, সেখানে তোমরা 8 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, তোমরা 8 জনের ভেরিফিকেশন হবে, তোমাদের টাইম এবং ডেট দেখে তোমরা নির্দিষ্ট টাইমে চলে যাবে। তারপর রয়েছে টেকনিক্যাল অফিসার রুরাল ডেভেলপমেন্ট আন্ডার IGDC, সেখানে 5 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, তোমাদের ভাইভা হবে, তোমরা নির্দিষ্ট টাইমে চলে যাবে। হোস্টেল সুপারের জন্য যারা অ্যাপ্লাই করেছিল সেখানে 13 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, এবং টেকনিক্যাল অফিসার মেকানিক্যালের জন্য একটু বেশি সংখ্যক ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, সেটি হলো বন্ধুরা টোটাল 32। অর্থাৎ তোমরা এই টেকনিক্যাল মেকানিক্যাল অফিসারের জন্য যারা আবেদন করেছিল সেখানে 32 ক্যান্ডিডেট তোমাদের সিলেকশন হয়েছে, এবং টোটাল সেখানে পোস্ট রয়েছে বন্ধুরা 2টি পোস্ট। অর্থাৎ তোমরা সেখানে একটু ভালো করে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে, না হলে তোমার সেখানে সিলেকশন হওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। সেটি ছিল একটি যে সফির থেকে পাবলিশ করা একটি নোটিফিকেশন, তো অবশ্যই তোমরা সেখানে নির্দিষ্ট টাইমে যাবে। আমি কিছু সংখ্যক যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে আমি ভালো করে বলে দিই, যেমন ডিলিং অ্যাসিস্ট্যান্টের জন্য 2 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, কিন্তু তোমাদের 2 জন থেকে 1 জন ক্যান্ডিডেট নেওয়া হবে। তো ভালো করে তোমাদের এস পার পোস্ট ভালো করে তোমরা প্রিপারেশন করে যাবে। প্রত্যেকটা যেখানে 2 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে 1 জন নেবে, আর যেখানে 1 জন হয়েছে তোমাদেরকে অবশ্যই ভেরি ভেরি কংগ্রাচুলেশন, 1 জনই সিলেকশন হয়েছে, 1 জনকে তোমাদের সেখানে নিয়োগ করা হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা অ্যাটাচ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, এবং সবাই নির্দিষ্ট টাইমে চলে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবেন, জয় হিন্দ।